আসসালামু আলাইকুম। কুশিকাটার ঘর বাই কুলসুম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের পর্বে এই সুন্দর ড্রেসটা ড্রয়িং করে দেখাবো, আর নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ এটার স্টেজ শেয়ার করব। আশা রাখছি আপনাদের কাছেও ভালো লাগবে। এই ডিজাইনটা দেখতে যতটা সুন্দর, এটা সেলাই করতে ততটাই ইজি। মাত্র 3টা সেলাই দিয়ে কিন্তু আমি পুরো যে ডিজাইনটা আছে সেটা কমপ্লিট করেছি। এখানে দুটি টার্সেল ব্যবহার করেছি, আর এই দুটো কিন্তু আমি নিজের হাতেই বানিয়ে নিয়েছি। মাছ কাটা, বরাট আর কাঁথা স্টিচ দিয়ে আমি কিন্তু এই ড্রেসটা কমপ্লিট করেছি। অর্থাৎ টোটাল 3টা স্টিচে আমার এই ড্রেসটা কমপ্লিট হয়েছে। এই তো পুরো ড্রেসের ফাইনাল লুকটা। এখন এটাকে আমি ড্রয়িং করে দেখাচ্ছি। এটা হচ্ছে গলার সাইডে যে হাতের পাশটা আছে সেটা প্রথমে আমি ড্রয়িং করে নিচ্ছি। এটা আমি ফ্রি হ্যান্ডেই করছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের সুবিধা মতো করে আগে ড্রয়িং করে নিতে পারেন। এই তো এভাবে করে হাতার সাইডটা পাতা দিয়ে ভরাট করে দিচ্ছি, আর সেমভাবে কিন্তু ওই পাশের হাতাটা ওইভাবে ভরাট করে দেব। এই তো এই সাইডটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই সাইডেরটাও করে নিচ্ছি সেমভাবেই। আর এটা ড্রয়িং করা কিন্তু অনেক ইজি। এই যে এখন পাতাগুলো করে নিচ্ছি। তো এই সাইডেটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি মাঝখানে ডিজাইনটা শুরু করব, আর এই জন্য যে মিডল বরাবর আছে এর একটু ডান পাশে আমি কাজটা শুরু করব। এই যে মিডল বরাবর থেকে একটু ডান পাশে, এখান থেকে জাস্ট একটা ডাল দিয়ে একটা ফ্লাওয়ার তুলব। এই তো এভাবে করে ফ্লাওয়ারটা এঁকে নিচ্ছি। এই ফ্লাওয়ারটা চাইলে কিন্তু আপনারা আলাদা করে একটা কাগজে প্রথমে এঁকে নিতে পারেন, তাহলে কিন্তু সব জায়গায় মোটামুটি একই সাইজের হবে। বিশেষ করে যারা নতুন কাজ করছেন তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে। এখন আমি আরও একটা এঁকে নিচ্ছি, আর এই ডালের মধ্যে কিন্তু পাতা হবে। পাতাগুলো আমি লাস্টে অ্যাড করে দেব। এখন জাস্ট ডাল দিয়ে ফ্লাওয়ারগুলো এঁকে নিচ্ছি। এই তো এখানে 3টা পাপড়ি আঁকবো। পাতা ফুলের মধ্যে 3টা পাপড়ি দিলেই এনাফ, এই জায়গাটা কভার হয়ে যাবে। একটা কথা কি, প্রত্যেকটা ড্রেসের মাপ কিন্তু এক হয় না, তো সেক্ষেত্রে কিন্তু ডিজাইনে একটু কম বেশ হতে পারে। মানে এক ডিজাইন তুললেই দেখা যায় বডি ভরাট করার জন্য একটু কম বেশ ফ্লাওয়ার অথবা ডাল পাতা সব কিছু কম বেশি লাগতে পারে। তো এখন আমি এই সাইডের ফ্লাওয়ারগুলো এঁকে নিচ্ছি। বডি অনুযায়ী, মানে বডির মাপ অনুযায়ী কিন্তু ডিজাইনগুলোকে সেট করে নিতে হবে। তো এইভাবে করে আমি এই লেয়ারটা কমপ্লিট করব। মানে একদম বরাবর এটা দিয়ে আমি নিচে নামবো।
তো এখন ডান পাশে যে সাইডটা আছে ওইখানে একটা ডাল তুলবো। এই যে এখান থেকে ফ্লাওয়ার তৈরি করে এখান থেকে কিন্তু একটা ডাল তুলবো। এই তো ছোট্ট একটি ডাল তৈরি করে নিলাম। এরপর উপরে আরো একটি ফ্লাওয়ার করে দিচ্ছি। এখন এ পাশে একটি ডাল করে নিচ্ছি। এখানে একটি ফ্লাওয়ার তুলে এরপর হচ্ছে ডালের পাতা দিয়ে ভরাট করে দেব। এখন এদিকে জাস্ট 3টা ফুল তুলে দেব। এই যে এখানে একটা করছি আর নিচে আরো 3টা করে দেব। তাহলে কিন্তু এই সাইডটা টোটাল কভার হয়ে যাবে। তো আমি ওই পাশে 3টা ফুল করে নিয়েছি আর সেম ভাবে এদিকেও 3টা ফুল করে নিয়েছি। তাহলে বডির যে পার্টটা আছে এটার ড্রয়িং কমপ্লিট হয়ে যাবে। তো এই যে এটা কমপ্লিট। এখন নিচের যে ঘেরের সাইডটা আছে সেখানে ড্রয়িং করব। নিচের ঘেরের মধ্যে এই ডিজাইনটা টোটাল 5টা ডিজাইন উঠবে আর এটা দিয়ে পুরো নিচের প্যানেলটা কমপ্লিট করব। তো এই জন্য কিন্তু এইভাবে করে এঁকে নিতে পারেন। তো আমি একটা এঁকে দেখাচ্ছি। আমি আরও একভাবে এটা এঁকে দেখাবো। তো ফার্স্টে ড্রয়িং করে কীভাবে এঁকেছি সেটাই শেয়ার করছি। এই তো এভাবে করে জাস্ট উপর দিয়ে এঁকে দিচ্ছি। এখন দেখাচ্ছি এইভাবে করে। এটা কিন্তু যে কোনো বয়ামের কভার দিয়ে আপনারা করে নিতে পারেন। তো আমি এখানে গ্লাস নিয়েছি, এটার জাস্ট হাফ করে আমি এটাকে এঁকে নিচ্ছি। এভাবে করে করলে হয় কি বেশি সুবিধা হয়, ড্রয়িং করে আলাদা করে করার চাইতে এভাবে করে নিতেও পারেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে, আপনার আঁকতেও সুবিধা হবে। তো দুই পাশে মার্ক করে নেবেন যাতে প্রত্যেকটা অ্যাকুরেট হয়। এটা হচ্ছে একদম লাস্ট সাইডে, এটা হাফ হবে, এটা ফুল হবে না। তো এভাবে করে কিন্তু আমি পুরো প্যানেলের ডিজাইনটা করে নিয়েছি। আর এখন মাঝখানে একটি করে ফুল দিব, প্রত্যেকটির মাঝে একটি করে ফুল দিয়ে দিব। এই তো প্রত্যেকটির মাঝে আমি একটি করে ফুল দিয়ে দিয়েছি। আর এখন এটার উপর ডিজাইনটা করব।
এখন মাঝখানে যে ডিজাইনগুলো আছে ওটা ড্রয়িং করে নিব। এই তো এভাবে করে জাস্ট এখানে 3টা ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। আর এরকম ভাবে প্রত্যেকটা ডিজাইন তুলে নেব। এই তো প্রত্যেকটা ডিজাইন আমি তুলে নিয়েছি, সেম ভাবে কিন্তু প্রত্যেকটা এরকম ভাবে ফুল করে দিয়েছি। তো এখন উপরের যে মাঝখানে 3টা বড় ফুল হবে সেটা ড্রয়িং করব। এই জন্যে প্রথমে আমি 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। এটা কিন্তু ঘের অনুযায়ী, জামার সাইজ অনুযায়ী কম বেশি হতে পারে। তো যেন প্রত্যেকটার দূরত্ব একই থাকে, এজন্য আমি আগে থেকে এটাকে মেজারমেন্ট করে ড্রয়িং করে নিলাম। এখন জাস্ট এই বিন্দুগুলোর মধ্যে বসিয়ে আমি এটাকে ড্রয়িং করে নিব। আর এটাকে ড্রয়িং করে নেওয়াটাই ভালো, কারণ এটা যেহেতু এই ডিজাইনটা একটু হার্ড, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকুরেট হাত দিয়ে আকার চাইতে যদি প্রথমে এঁকে নেন তাহলে কিন্তু প্রত্যেকটার সাইজ আর প্রত্যেকটার ডিজাইন একই রকম উঠবে। কালো কাপড়ে কিন্তু ডিজাইনগুলো এইভাবে তুলতে একটু কষ্ট হয়, কারণ বোঝা যায় না তেমন একটা, তো একটু খেয়াল করে নিতে হয়। যেহেতু আমি এভাবে এঁকে নিই, তা এই জন্য কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে। তবে যারা একটু ছাপ দিয়ে করে তাদের কাছে একটু ইজি হতে পারে, তবে আমি ছাপিয়ে করি না, কারণ এটার মধ্যে একটা ক্লিনিংয়ের ঝামেলা থেকে যায়। তো এই তো প্রত্যেকটা এইভাবে করে বসিয়ে আমি ড্রয়িং করে নিয়েছি। তো এখন প্রত্যেকটার উপরে একটি করে ছোট ফ্লাওয়ার দিয়ে দিব। এইভাবে করে প্রত্যেকটা ফুলের উপরে একটি করে ফ্লাওয়ার দিয়ে দিব। আর এই ফুলগুলো তোলা হলেই ড্রেসের পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই তো আমার ড্রেসটা ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। আশা রাখছি আপনাদের কাছেও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।